বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনকে আপনি যখন জিজ্ঞাসা করবেন, কোরআন তোমার নাম কি, কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কোরআনে মাজিদ। সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করেন আরো কোন নাম আছে তোমার, কোরআন বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। কোরআন বলতেছে যে আমার নাম কোরআনে হাকিম। নাম কয়টা পাইলেন? দুইটা। আবার যদি কোরআনকে বলেন আরো কোন নাম আছে তোমার, কোরআন বলে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমার নাম কোরআনে আযীম। সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমার আরো নাম আছে, কোরআন বলে হ্যাঁ আমার তো আরো নাম আছে। ইন্নাহু লাকুরআনুম কারীম, আমার নাম কোরআনে কারীম। কোরআনে কারীম ছাড়া যদি আরো জিজ্ঞাসা করেন তোমার আরো কোনো নাম আছে, কোরআন বলে আমার নাম জিকির। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআনকে আকাশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরাইল আমিনের মাধ্যমে আমি নাজিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণ আমি নিজেই করব। কোরআনকে আবার যদি প্রশ্ন করেন কোরআন তোমার আরো কোনো নাম আছে কি, কোরআন বলে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আমার নাম ফুরকান, আমি সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী দেই। সুবহানাল্লাহ। কোরআনকে আবার যদি বলেন কোরআন তোমার আরো নাম আছে, কোরআন আবার বলে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার নাম হচ্ছে কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে মা বোনদের কাঁথা সেলাই করা থেকে শুরু করে ভাত রান্না করা থেকে শুরু করে গণভবনের উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস সাহেব সহ যত উপদেষ্টা আছে, সমন্বয়ক আছে, পুলিশ বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, সমস্ত মানুষের যত কাজকর্ম আছে, আল্লাহ পাক বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি সব কিছু উল্লেখ করেছি, এমন কোনো কিছুই বাকি রাখি নাই যা সমাজের মধ্যে ঘটে সেটা কোরআনের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি কোরআনকে রেখে কার কাছে যাব? মাজারে যাব? মাজারে যাওয়া যাবে না। মাজার বাবা মাজারের কাছে গিয়ে বলা যাবে না হে বাবা মেরা মতলব পুরা কর দো, আমার একটা সন্তান দাও। 10 বছর হলে বিবাহ করেছি, সন্তান হয় না। কবরের পাশে গিয়ে সেজদা করেন, খাসি মান্নাত করেন, গরু নিয়ে যান, মহিষ নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত গাদ্দার মুনাফিক, এই সমস্ত বান্দাদের কোনো ক্ষমা নাই যে আমার সাথে শিরিক করে। যারা আমার সাথে শরীক সাব্যস্ত করে আমি তাদের জন্য জান্নাতকে হারাম করে দেই। প্রিয় ভাইরা আমার, কোরআনকে আমরা জিজ্ঞাসা করলাম, কোরআনের অনেকগুলো নাম পাইলাম, কোরআনুল হাকিম, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। আমরা নাম পাইলাম কিতাব, কোরআনের নাম পাইলাম ফুরকান, কোরআনের নাম পাইলাম জিকির। এবার যদি কোরআনকে বলেন কোরআন তুমি কবে এসেছো, কখন এসেছো দুনিয়ায়, কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। কোরআন অবলীলায় উত্তর দিচ্ছে আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য। এবার যদি প্রশ্ন করেন রমজান মাস তো 30 দিনে 29 দিনে, তুমি কোন দিনে কোন রাত্রিতে অবতীর্ণ হয়েছো? এবার কোরআন জবাব দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। কোরআন বলে আমি লাইলাতুল কদরে এমন রাত্রিতে আমি এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে রাত্রিটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত্রি। কোরআনকে যদি আবার প্রশ্ন করেন কোরআন
তুমি কি একা একা এসেছো নাকি তোমাকে কেউ সঙ্গে নিয়ে এসেছে? কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন, আমি একা আসি নাই, বরং আমাকে জিবরাইল আমিন নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলেন কোরআন তুমি কোন ভাষায় অবতীর্ণ হয়েছো, হিন্দি ভাষায়, ফার্সি ভাষায়, ইংলিশ ভাষায়, কোন ভাষায় অবতীর্ণ হয়েছো? কোরআন তার ভাষায় জবাব দেয়, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনকে এইভাবে যদি প্রশ্ন করতে থাকেন, কোরআন একের পর এক উত্তর দিতে থাকবে। আপনার কোনো প্রশ্ন আপনি করবেন, কোরআন উত্তর দিবে না এমনটা হবে না। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তোমাকে যদি আমি পড়তে চাই, তোমাকে যদি ধরতে চাই, টাচ করতে চাই, তাহলে তোমার গাইডলাইন কি? তোমাকে পড়তে হলে কি করতে হবে? কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমাকে পড়তে হলে তোমাকে পাক পবিত্র হতে হবে, ওযু ছাড়া আমাকে টাচ করা যাবে না। আবার বললেন কোরআনকে ওযু করলাম, এবার কিভাবে তোমাকে শুরু করব? কোরআন বলে ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তুমি ওযু করবা, কোরআনকে সামনে নিবা, ফাইজা ক্বরাতাল কুরআনা, যখন তুমি কোরআনকে পড়বা, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তখন আমার রবের কাছে শয়তান থেকে পানা চাবা, শয়তানের আশ্রয় চাবা, বিসমিল্লাহ বলবা, এরপর কোরআন তেলাওয়াত শুরু করবা। আবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন ঠিক আছে বিসমিল্লাহ পড়লাম, আউযু বিল্লাহ পড়লাম, এবার তোমাকে কোন জায়গা থেকে স্টার্ট করব? শুরু থেকে, মাঝে থেকে, না শেষ থেকে? কোরআন বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন বলে তোমার যেখান থেকে সহজ হয় তুমি সেখান থেকেই শুরু করো। কোন বাধ্যবাধকতা নাই। মাগরিবের নামাজে সূরা নাস পড়তে হবে, না পড়লে নামাজ হবে না, এই কথা কোরআন বলে না। কোরআন বলে না ফজরের নামাজে ইয়াসিন পড়তে হবে, ইয়াসিন না পড়লে নামাজ হবে না, কোরআন এই কথা বলে না। বরং কোরআন বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যেখানে তোমার সহজ হয় তুমি সেখান থেকে তেলাওয়াত শুরু করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কোরআনের পরিচয় কোরআনের মাধ্যমে তুলে ধরেছেন। কোরআনকে যদি বলেন কোরআন তোমাকে কিভাবে পড়বো, দ্রুত পড়বো না ধীর গতিতে পড়বো না স্লো মোশনে পড়বো, কোরআন জবাব দেয় ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আমাকে পড়তে হলে ধীরে ধীরে পড়তে হবে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তিনি টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তিনি ধীরে ধীরে থেমে থেমে পড়তেন। কিভাবে পড়তেন? তাহলে তারতিল কি? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে পড়ার কি তারতিল? শুনবেন নি কি তারতিল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে পড়তেন। তাহলে কি এখানে তাড়াহুড়া করার অর্থ আছে না ধীরে ধীরে থেমে থেমে? এখন প্রশ্ন হলো, কোরআনকে এইভাবে প্রশ্ন করতে থাকলেন, কোরআন উত্তর দিতে থাকলো,
এখন কোরআন নাজিল করেছে কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে কোরআন তেলাওয়াত করা হলো, নাজিল করা হলো। তখন কাফের মুশরিক আবু জাহেল, উতবা, সাইবা তারা বলতে থাকে, এই তোমরা কেউ বিশ্বাস করো না এই মুহাম্মদের কথা। মুহাম্মদ কিন্তু জাদুগ্রস্ত, মুহাম্মদ কিন্তু গণক, সে নিজেই এই কোরআন রচনা করতেছে, সে নিজেই লিখতেছে, এটা কোনো রবের কথা না। এটা কে বলছিল? কাফের মুশরিক। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপর যেই কোরআন নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে, আর যদি তোমরা ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও, তাহলে এই আয়াতের অনুরূপ একটা আয়াত, একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ চ্যালেঞ্জ করলেন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে পাঠাইলেন, এমন ভাবে পাঠাইলেন ছোটবেলায় বাবা হারিয়ে গেল, মা হারিয়ে গেল। বাবার আদর কি নবী বুঝে নাই, মার আদর কি নবী বুঝে নাই। দুধ মা হালিমাতুস সাদিয়ার বুকে দুধ পান করেছে। নবী এতিম হয়ে গেলেন, একবার চাচার কাছে মানুষ হইলেন, চাচা মারা যাওয়ার পর দাদার কাছে চলে গেলেন। এইভাবে নবী বড় হয়ে গেলেন। 12 বছর, 15 বছর, 20 বছর চলে গেল, নবী নবুয়ত পান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়ে গেল, আমার রব্বুল আলামিন নবী আল্লাহকে, আমার রব্বুল আলামিন আমার নবীকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। কয় বছর বয়সে নবুয়ত দান করেছেন? 40 বছর বয়সে। বলেন কয় বছর বয়সে? 40 বছর বয়সে আমার নবী নবুয়ত পাইলেন। অর্থাৎ আমরা যেমন দুনিয়ার জীবনে সামাজিক আচরণে আমরা ভোটাভুটির মাধ্যমে একজন চেয়ারম্যান হই, আর একজন মেম্বার হই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে আমার নবীকে নির্বাচন করে নবী ঘোষণা দিয়ে দিলেন। 40 বছর বয়সে আমার নবী হায়াত পেয়েছিলেন 63 বছর। এর মধ্যে 40 বছর চলে গেল, 40 বছরে তিনি নবুয়ত পাইলেন। এরপর নবীর জন্মভূমি মক্কা। 13 বছর মক্কাতে ছিলেন। এমন কোন নির্যাতন নিপীড়ন আমার নবীর উপর করা হয়নি। সব নির্যাতন, পৃথিবীতে যত নির্যাতন আছে, রক্তাক্ত পাথর নিক্ষেপ, গালি গালাস, জাদুগ্রস্ত যত গালি হতে পারে সব নবীকে দিয়েছে। কিন্তু আমার নবী ধৈর্যের পরিচয় দিয়েছেন, যার ফলে নবীর উম্মত আমরা, অনেক উম্মত আছে যারা অনেক বিপদ আসলেও ধৈর্যের পরিচয় দেয়, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি মক্কাতে 13 বছর থাকলেন, কিন্তু অবশেষে মক্কার চাবিটা পর্যন্ত তার কাছে নিয়ে নিল সেনায় নবীর কাছ থেকে। তালহার কাছে চাবি চলে গেল। নবীজি যখন মক্কা ছেড়ে চলে যাবেন, সবাই প্ল্যান প্রোগ্রাম করলো নবীকে মেরে ফেলবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার জন্মভূমিতে আমার আর থাকার অবস্থা নাই, আমাকে চলে যেতে হবে, আমাকে হিজরত করতে হবে। নবী প্ল্যান নিলেন, হিজরত করবেন, সাথীকে হবে, এমন একজন সাথীকে নির্বাচন করলেন। নবী বলেন সেই সাথীর ব্যাপারে যে আমি এমন একজন সাথী পেয়েছিলাম, দুনিয়ার জীবনে আমাকে অনেকভাবে উপকার করেছে। আমি প্রত্যেকের উপকারকে, প্রত্যেকের অবদানকে আমি পরিশোধ করে দিয়েছি। কিন্তু আমার আবু বকর এমন একজন সাথী ছিল, আমি তার অবদান পরিশোধ করতে পারি নাই, যার ফলে এই অবদান আমার রব্বুল আলামিন কিয়ামতের দিন পরিশোধ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, আবু বকর সিদ্দিক কেমন সাথী ছিলেন? ইসলামের জন্য সর্বপ্রথম যিনি দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হয়েছেন তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি সপরিবারে
মেয়ে ছেলে বউ বাচ্চা সব পরিবারে যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি ঘরের সমস্ত পণ্য যাবতীয় জিনিসপত্র দান করে দিয়ে মসজিদে আসার মতো কাপড় যার পরনে ছিল না তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। প্রিয় ভাইয়েরা আমার, এমনি ভাবে তাবুক যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ও আমার সাহাবাগণ, তাবুক যুদ্ধে যেতে হবে, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী দান করো। প্রত্যেক সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দান করলেন, আলী রাদিয়াল্লাহু দান করলেন, ওমর রাদিয়াল্লাহু দান করলেন, কিন্তু তাদের দান ছিল 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। কিন্তু আমার আবু বকর এমন সাহাবী ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরনের যে চাদরটা ছিল, চাদরটা ঘরের ফ্লোরে বিছিয়ে ঘরের যত জিনিসপত্র আছে সমস্ত চাদরের ভিতরে ঢুকায়ে এমনিভাবে গেট্টো দিয়ে চলে গেলেন নবীজির দরবারে। রাস্তার মাঝখানে গিয়ে স্মরণ হয়েছে আমার ওয়ালের সাথে দেওয়ালের সাথে একটা ভাঙ্গা সুই আছে, আবার রাস্তার মাঝখান থেকে ফিরে গিয়েছে সেই সুইটা নেওয়ার জন্য। যখন ঘরে গিয়েছে আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা আপনি তো সব নিয়ে গেলেন, ঘরে তো বাতিটাও রেখা যান নাই, সব নিয়ে গেছেন, এখন আবার কেন আসছেন? এবার আবু বকর জবাব দেয়, আমার ঘরের দেওয়ালে একটা ভাঙ্গা সুই আছে, সেই সুইটা নেওয়ার জন্য এসেছি। আমি যেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কথা বলতে পারি। নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবা কেরাম, ও আলী তুমি কি নিয়ে এসেছো, কি দান করলা? আলী বলবে, আমি 3 ভাগ করে আমার সম্পদকে 1 ভাগ আপনাকে দিয়ে দিয়েছি। উসমানকে যদি বলি, উসমান বলবে, আমি আমার বাগানের একটা বাগান আপনাকে দিয়ে দিয়েছি। আলীকে যদি বলি, আলী বলবে, একটা 1 ভাগ দিয়ে দিয়েছি 4 ভাগ করে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো, আবু বকর সিদ্দিক কি জবাব দিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি, আর যা ছিল সমস্ত আপনার দরবারে হাজির করেছি, কিচ্ছু রেখে আসে নাই ঘরে। এটা ছিল আবু বকর সিদ্দিক। প্রিয় ভাইরা আমার, একদিন জোহরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি বসে গল্প করতেছিলেন, আলাপচারিতা করতেছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান মিনকুমুল ইয়াউমা আসবাহা সাইমান, হে আমার সাহাবাগণ, তোমাদের মধ্যে আজকে কে আছে এমন যে রোজা রেখেছো? আবু বকর বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলেন নবীজি, মান মিনকুমুল ইয়াউমা তাবিআ জানাজাতান, তোমাদের মধ্যে কে আছে যে আজকে জানাজার পিছনে হেঁটেছে? আবু বকর বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি জানাজার পিছনে হেঁটেছি। আবার নবী জিজ্ঞাসা করলেন, মান মিনকুমুল ইয়াউমা তাসাদদাকু আলা মিসকিন, তোমাদের মধ্যে কে আছে আজকে একজন মিসকিনকে খাবার দিয়েছে, মিসকিনকে সদকা করেছে? আবু বকর হাত তুলে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি সদকা করেছি। নবী আবার বললেন, মান মিনকুমুল ইয়াউমা আসলাহা বাইনা ইসনাইনে, তোমাদের মধ্যে কোন সাহাবী এমন আছে যে 2 জন ঝগড়াকারীর মাঝে মীমাংসা করে দিয়েছে? আবু বকর হাত তুলে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এভাবে যখন বারবার নবী প্রশ্ন করতেছিলেন, আর প্রত্যেকবার আবু বকর বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি, তখন নবী উত্তর দেয়, ও আমার সাহাবাগণ, এই 5টা জিনিস যদি কোনো ব্যক্তি নিয়মতান্ত্রিক ভাবে করে, তাহলে 5টা জিনিস থেকে যদি কোনো ব্যক্তি একটা করে, তাহলে তার জন্য একটা জান্নাতের দরজা খুলে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি এই 5টা কাজ সবগুলোই করে, তাহলে তার জন্য কি ফায়সালা? নবী বলেন যে সে যদি 5টা কাজই করে, তার জন্য 5টা জান্নাতের দরজা খুলে যাবে। এরপরে নবী উত্তর দেন, ইন্না মিন উম্মতি মান আলাইহি আবওয়াবুল জান্নাতি জামিআন ওয়া আনতা আউয়ালুহুম আবু বকরিন। সুবহানাল্লাহ। নবী উত্তর দিলেন, আমার উম্মতের মাঝে এমন একজন ব্যক্তি আছে যার জন্য
আবওয়াবাল জান্নাতি, জান্নাতের সমস্ত দরজা খুলে যাবে, আর তাদের মধ্য থেকে আমি মনে করি তুমি আবু বকর প্রথম। কেমন সাহাবী ছিলেন আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো সেই সাহাবী ছিলেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে চলে আসলেন। মেরাজ থেকে আসার পর দুনিয়ার জীবনে যখন নবীজি স্বাভাবিক জীবন যাত্রা করতেছিলেন, এমন সময় আবু জাহেল বলতেছিল মুহাম্মদ পাগল হয়ে গেছে। কি বলে, এক রাত্র নাকি আসমানে উঠে গেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, আবার জমিনে নেমে এসেছে। মুহাম্মদ কি বলে এগুলো? যখন আবু বকরের কানে এই কথা গিয়েছে, আবু বকর বলে কি জানেন? আবু বকর বলে, যদি নবীজি বলে থাকে সদাক্তা, সত্য বলেছে। এরপর থেকে আবু বকরের সিদ্দিকের লকব হয় আবু বকর সিদ্দিক। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত কর্মকাণ্ড, এই সমস্ত সিফাত গুণাবলী কেন হয়েছে? একমাত্র এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন? ইসলাম গ্রহণ করার আগে তরবারি নিয়ে মুহাম্মদের কাল্লা কেটে ফেলবে, এই জন্য রওনা হয়েছে। জিজ্ঞাসা করে, উমর কোথায় যাও? এবার উমর জবাব দেয়, আমি মুহাম্মদের কাল্লাকে আলাদা করার জন্য যাই। কিন্তু আল্লাহ হেদায়েতকে ঘুরায় দিয়ে উমরকে কোরআনের সাথে সম্পর্ক জড়িয়ে দিলেন, যার কারণে উমর হয়ে গেল মুসলমানদের উপদেষ্টা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, এই কোরআন তাদেরকে কিয়ামতের দিন জান্নাতে পৌঁছায় দিবে। সম্পর্ক রাখতে চাননি? চান সম্পর্ক? এটা ছিল কোরআন শিক্ষার গুরুত্ব। প্রিয় ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন কেমন সাহাবী শুনলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, মনে আসেনি? 13 বছর বয়স মক্কাতে ছিলেন জন্মভূমি, নির্যাতন সহ্য করতে না পেরে চলে গেলেন মদিনায়। এখন হয়ে গেলেন মুহাজির নাকি আনসার? যারা হিজরত করে তাদেরকে বলা হয় মুহাজির। সাহাবায়ে কেরামকে নিয়ে সপরিবারে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর চলে গেলেন এবার আবু জাহেল। নাম শুনছেন? আবু জাহেল যুদ্ধ করবে কার সাথে? মুহাম্মদের সাথে। আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়িয়ে আছে মদিনার প্রান্তরে, এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। দুইজন ছোট ছোট বাচ্চা গিয়ে নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মুহাম্মদ? তো রাসূলই তো বলছে আবার মুহাম্মদ, তারা বুঝে ফেলছে নবী। আব্দুর রহমান ইবনে আউফকে বলে, ও আব্দুর রহমান ইবনে আউফ, আপনি কি জানেন আবু জাহেল নাকি যুদ্ধ করবে নবীর সাথে? আপনি আবু জাহেলের পরিচয় দিতে পারবেন? তখন আব্দুর রহমান ইবনে আউফ বলে, তোমরা ছোট ছোট বাচ্চা, আবু জাহেলের পরিচয় জেনে কি করবা? অবাক করা কাণ্ড। ছোট ছোট বাচ্চা আব্দুর রহমান ইবনে আউফকে এসে বলে, আমাদেরকে আবু জাহেলকে চিনিয়ে দেন, আমরা কিচ্ছু করব না। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী সমস্ত ছোট বড়, জওয়ান বৃদ্ধ বুড়ো সবাই যুদ্ধের জন্য মসজিদে নববীতে চলে এসেছে। এখন নবী চিন্তা করলেন, এইভাবে সমস্ত মানুষকে যদি যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে চালিয়ে দেই, তাহলে হট্টগোল বেজে যাবে, বিশৃঙ্খলা তৈরি হবে। এখান থেকে নির্বাচন করে একজন একজন করে ছাঁটাই করতে হবে, যারা যুদ্ধের জন্য উপযুক্ত তাদেরকেই নিতে হবে। বাছাই পর্ব শুরু হয়ে গেল। এবার ওই যে দুইটা ছোট বাচ্চা, তারা পার উপরে ভর দিয়ে এমনি উঁচু হয়ে দাঁড়ায় যেন উঁচা দেখা যায়। বড় ভাইয়ের বয়স 8 বছর, সে নির্বাচিত হয়েছে, কিন্তু ছোট ভাই আরো ছোট। যখন তার সিরিয়াল চলে আসছে, নবী বলে, তুমি তো ছোট। এবার কি জবাব দেয়? নবীকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আমার মা বলেছে, যদি আজকে তোমার বাবা জীবিত থাকতো, তাহলে তোমার বাবাও রাসূলের ডাকে সাড়া দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যেত। তখন দুই সন্তান বলল, মা, আমাদের বাবা চলে গেছে, কি হয়েছে? আমরা তো আছি। আমরা দুই ভাই রাসূলের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করে রণক্ষেত্রের ময়দানে যুদ্ধ করতে করতে আমরা শহীদ হয়ে যাব। আজকে হয়তো শহীদ হব, নয়তো কতল করব। চলে গেলেন মসজিদে নববীতে। রাসূল বাছাই পর্ব চলতেছে। এবার বাছাই পর্বে ছাঁটাই হয়ে গেলেন ছোট ভাই। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাদ দিয়ে দিলেন, আমার বড় ভাই নির্বাচিত হলে আমি কেন হব না? আমার মা তো অনুমতি দিয়েছে। এবার ছোট ভাই কৌশল করে বলল,
ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই দেহে যদিও বড়, আমি দেহে যদিও ছোট, যদি কুস্তি লাগায় দেন তাহলে আমার বড় ভাই আমার সাথে পারবে না। এদিকে বড় ভাইকে চোখে চোখে টিপ দিয়ে বলে, আমরা সহযোগিতা করবা। এ কথা বলে বড় ভাইয়ের সাথে কুস্তি লাগে। ধাক্কা দেওয়ার সাথেই বড় ভাই নিচে পড়ে যায়। রাসূল বলে, যাও তুমি নির্বাচিত। সুবহানাল্লাহ বলবেন না? এবার আব্দুর রহমান ইবনে আউফকে যা বলেন আবু জাহেলকে দেখায় দেন। তারা বলে, তোমরা ছোট বাচ্চা, আবু জাহেলকে দিয়ে কি করবা? বলে, ওই যে আবু জাহেল ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে তারা তরবারি উঠাইতে পারে না, নাগাল পায় না। এক ভাই বলল, তুমি ঘোড়ার পা কেটে দাও। ঘোড়ার পা যখন কেটে দিবা, ঘোড়া জমিনে পড়ে যাবে, আর আমি আমার তরবারি দিয়ে আবু জাহেলের গর্দানটা উড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক অনুরূপ, যেমন কথা তেমন কাজ। এই দুই ভাইয়ের নাম ছিল মুআস, মুআওয়াজ। দুই ভাই চলে গেলেন আবু জাহেলের ঘোড়ার প্রান্তে, যে এক ভাই ঘোড়ার পা কেটে দিলেন। পা কেটে দেওয়ার সাথে সাথে ঘোড়া জমিনে পড়ে গেল। এরপর দ্বিতীয় ভাই আবু জাহেলের উপর আক্রমণ। এদিকে আব্দুর রহমান ইবনে আউফ এসে গলা কেটে আলাদা করে শহীদ করে দিলেন। রাসূলের মহব্বত কেমন ছিল প্রিয় ভাইরা আমার! এটা ছিল সাহাবায়ে কেরামের নমুনা। আমরাও ঈমান এনেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছিলেন, আমরাও ঈমান এনেছি। আলী রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছিলেন। আলী নামাজরত অবস্থায় তার পা থেকে তীর বের করলে সে বুঝতো না, কিন্তু আমি নামাজি, আমি নামাজে দাঁড়ানোর পর একটা পিপিলিকা কামড় দিলে পিঁপড়া মেরে আবার দেখি মরছে কিনা। ঠিক কিনা? আমাদের ঈমান তাদের ঈমান আসমান জমিন পার্থক্য। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কোরআনের সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক যাদের হবে তাদের ঠিকানা হবে জান্নাত। প্রিয় ভাইরা আমার, রাসূল 40 বছর বয়সে নবুয়ত পাইলেন। 13 বছর মক্কার জমিনে ছিলেন, 10 বছর মদিনায়। এই মদিনার 10 বছরের জীবনে তিনি 43 বার যুদ্ধ করেছেন। এর মধ্যে 23টি যুদ্ধে তিনি সশরীরে অংশগ্রহণ করেছেন, আর বাকি যুদ্ধগুলোতে তিনি সৈন্য পাঠিয়েছেন। এই যুদ্ধগুলোর মধ্যে চলে গেলেন, নবীজির হায়াতও শেষ হয়ে গেল। 10 বছরের জীবন ইতিহাস 1000 মানুষ লিখেছে, কিন্তু শেষ করতে পারে নাই লেখে। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম যখন চলে গেলেন, এবার রাষ্ট্রপ্রধান উপদেষ্টা কে হবে? সবার মাঝে পরামর্শ হলো কে হবে উপদেষ্টা। সবাই সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টা বানাইলেন, খলিফাতুল মুসলিমিন বানাইলেন আবু বকর সিদ্দিককে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর 4 মাস তিনি রাষ্ট্র পরিচালনা করলেন খুবই সুন্দরভাবে। এরপরে তিনি যখন চলে গেলেন, রাষ্ট্র প্রধান হলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা নিযুক্ত হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন 10 বছর 6 মাস। এরপরে দায়িত্ব পেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি খেলাফতের রাষ্ট্র পরিচালনা করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু 12 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। শেখ হাসিনা কয় বছর করছে? 15 বছর নাকি কোন? আর ওমর রাদিয়াল্লাহু আনহু করেছে কয় বছর? 12 বছর। সবার সিদ্ধান্ত অনুযায়ী কেমন রাষ্ট্র পরিচালনা? হুবহু কপি কোরআন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অনুযায়ী, কোরআনের আদলে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক ওমর সেইভাবে 12 বছর, উসমান 12 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। এরপর যখন উসমান চলে গেলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব চলে আসলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি দায়িত্ব পালন করলেন মাত্র 4 বছর 9 মাস। এই 4 জনের সামারা যদি মোট হিসাব করেন 29 বছর 7 মাস। 30 বছর বাকি হওয়ার জন্য লাগে 5। আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসান হুসাইন নাম শুনছেননি? হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি 5 মাস খেলাফতের দায়িত্ব পালন করেন। এই হলো 29 বছর 7 মাস, আর হলো 5 30 বছর। এই 30 বছরকে বলা হয় খেলাফতে রাশেদা। অর্থাৎ নবী যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেইভাবে আবু বকর, উমর, উসমান, আলী এইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যদি ইফতার পার্টি করার জন্য অনুমতি চাওয়া লাগে, যদি ইফতার পার্টিতে কোরআন তেলাওয়াত করা হয়, তাহলে যদি এটা গায়ে লাগে তাহলে তুমি মুমিন না মুনাফিক? যদি মাহফিল করার জন্য অনুমতি লাগে, তুমি মুমিন না মুনাফিক? বলেন।
এবার আপনারা চিন্তা করেন সমাজের দৃশ্য। বিগত 3 মাস আগেও একটা মাহফিল করতে হলে এই জায়গা যাইতে হতো, ডিসির কাছে যাইতে হতো, সেখানে যাইতে হতো, অনুমতি না পাওয়া যেত না। কিসের মুমিন তুমি? কোরআন তেলাওয়াত যেখানে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম যেখানে পড়া হবে, সেই শিক্ষা যদি তুমি না পড়ো তোমার কপাল অন্ধকার। এই শিক্ষা তোমাকে ইউনিভার্সিটিতে দিবে না। তুমি যত ডক্টরেট করো না কেন, যত ভার্সিটিতে পড়ো না কেন, যেখানে তুমি ইঞ্জিনিয়ারিং করো না কেন, সেখানের সাবজেক্টগুলোতে এ কথা নাই যে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এ কথা নাই। বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া স্কুলের কোন সাবজেক্টে আপনি খুঁজে পাবেন না। কিন্তু আমার রব্বুল আলামিন কোরআনের মধ্যে কথা বলেছে কিনা, তারপরেও তোমরা এই কোরআনের অনুরূপ একটা সূরা বানাইতে পারবে না। এবার আল্লাহ সূরা কাউসারের আয়াতগুলো লিখে দিলেন। তখনকার সময় মক্কাতে যারা ভালো কবি গাইতে পারতো, ভালো কাব্য লিখতে পারতো, কবিতা লিখতে পারতো, তাদের কবিতাগুলো মক্কার দেওয়ালে ঝুলিয়ে রাখা হতো। যখন আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা নাযিল করার পর জানিয়ে দেয়া হলো এই সূরাকে কাফিরদের কাছে দিয়ে দাও, আর বলো যদি তোমরা মনে করো এই কোরআন মুহাম্মদ নিচে লিখেছে, নিজে রচনা করেছে, তাহলে এই সূরার আদলে, এই সূরার অনুরূপ একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। অথবা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এরপরে কি হবে আয়াতটা লিখে নিয়ে আসো। সমস্ত কাফের মুশরিকের বড় বড় কবি পণ্ডিত যারা ছিল, সাহিত্যিক যারা ছিল, সকলে একত্রিত হয়ে শেষ পর্যন্ত যে বাক্যটা শেষে লিখে দিয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা কালামুল বাশার। শেষের অর্থ হলো লাইসা হাযা কালাম, এই যে কথা, কালাম বাক্য, এটা কোনো মানুষের কথা না। সুবহানাল্লাহ। এবার কাফেরদের মুখ থেকে এই বাক্য রচনা হয়ে গেল, কবিতা রচনা হয়ে গেল। এটা কার কথা না? মানুষের কথা না। কথা কার? আল্লাহর। প্রিয় ভাইরা আমার, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ধাপে ধাপে চ্যালেঞ্জ করলেন কাফেরদের সাথে। সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আরবি গ্রামার হচ্ছে জালিকাল কিতাব। জালিকা শব্দ ব্যবহার হয় দূরবর্তীকে বোঝানোর জন্য, বাঈদ বোঝানোর জন্য, কিন্তু এখানে হাজার অর্থে এটি এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নেই, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নেই। এই কথা বলেছেন কে? আল্লাহ। এবার সন্দেহ নাই, পৃথিবীর জমিনে অনেক লেখক বই লেখে, লেখার শেষে বলে দেয় লেখকের পক্ষ থেকে ভুল ভ্রান্তি হওয়া স্বাভাবিক, যেহেতু আমি মানুষ, সুতরাং পাঠক ভাই যদি কোনো ভুল ধরা পড়ে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আবার ঠিক করে দেব, লেখে কিনা। কিন্তু আমার রব এমন কোরআন নাজিল করলেন, যে কোরআন নাজিল করে শুরুতে লিখে দিলেন আলিফ লাম মিম জালিকাল কিতাব। এটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। চ্যালেঞ্জ করলাম, কোনো ভুল বের করতে পারবা না। এটা বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। কারণ কি? আল্লাহ বলেন আলিফ লাম মিম হামিম আইন সিন কাফ হা ইয়া আইন সাদ। এই অর্থ হরফে মুকাত্তাআত, এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আলিফ লাম মিম অর্থ যদি কেউ না জানে, তাহলে এটা পড়লে সওয়াব হবে না কি হবে না? সাহাবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন। কোন ব্যক্তি যদি কোরআন থেকে একটা হরফ পড়ে, তাহলে তার জন্য একটা নেকি। সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আর এই একটা নেকিকে কিয়ামতের দিন 10 গুণ করে দিবেন কে? আল্লাহ। সেদিন যারা কোরআনকে ভালোবাসবে, বলতেছিলাম কোরআনকে যারা ভালোবাসবে তাদেরকে আল্লাহ কোরআন তেলাওয়াত শোনাবেন। মনে আছে আপনাদের? হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে কোরআন তেলাওয়াত করতে বলবেন, আর বলতে থাকবেন এরপরে তোমাদের কোনো নিয়ামত আসেনি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবেন, দিয়ে বলবেন, ও নবী আপনি তেলাওয়াত করেন। এবার নবী সূরা তাহা তেলাওয়াত করবে, তাহা এভাবে তেলাওয়াত করতে থাকবে। অন্য riwayate আছে নবীজিকে বলবেন ইয়াসিন তেলাওয়াত করেন, নবীজি ইয়াসিন তেলাওয়াত করতে থাকবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আবার রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে আহ্বান করবেন, জান্নাতীদেরকে আহ্বান করে বলবেন, তোমাদের আর কোনো নিয়ামত প্রয়োজন কিনা বলো। জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদের যে সিংহাসনে বসিয়েছেন এর থেকে আমরা নিয়ামত তো কল্পনাই করি নাই, কিন্তু তারপরেও দাউদ নবীর তেলাওয়াত শোনাইলেন, আমাদের নবী বিশ্ব নবীর তেলাওয়াত শোনাইলেন। এবার আল্লাহ বলবে, আমার সামনে যে পর্দা আছে এই পর্দাটাকে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহর তেলাওয়াত শুনতে চাননি? আল্লাহর তেলাওয়াত শুনতে হলে কি করতে হবে? আল্লাহর তেলাওয়াত শুনতে হলে কোরআনের সাথে মহব্বত রাখতে হবে। মহিলাদের মা বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলবো, আপনারা দিনের স্বার্থে মুহাম্মদকে জাদুগ্রস্ত বলছো, ওমা হুয়া বিকাউলি শায়ের, সে কোনো কবি না, ওমা হুয়া বিকাউলি কাহিন, সে কোনো গণক না, বরং তোমরা অল্পই শুকরিয়া আদায় করো, বরং এটা এসেছে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমার রবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে মহব্বত রাখা দরকার আছে না নাই? কোরআনের সাথে যাদের মহব্বত থাকবে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এত কৃপণ আপনারা। জান্নাতের ময়দানে যখন জান্নাতবাসী একত্রিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদের সামনে গিয়ে বলবে, হে জান্নাতীরা, তোমরা যে তোমাদের নিজের সিংহাসনে তোমাদের আসনে বসেছো, এটা কি দুনিয়ার সিংহাসন? জান্নাতের সিংহাসন কি দুনিয়ার সিংহাসন? পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারকে এক জায়গায় করে যদি জান্নাতের চেয়ার সিংহাসনের একটা পায়া যদি মডেল করেন, জান্নাতের মতো মডেল হবে নি। কেমন সিংহাসনে আল্লাহ বসাবেন? সেই সিংহাসনে বসানোর পর রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমাদের আর কিছু চাওয়ার আসেনি? পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনারা একটু চেপে চেপে বসেন। সাধারণত প্রত্যেকটা মাহফিলেই আমাদের পুরুষের সংখ্যা থেকে মেয়েদের সংখ্যা বেশি হয়। আমি তো মাহফিল করি বিভিন্ন জায়গায়। কালকে আপনাদের এমবেলে ঘোষিত যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মশিউর রহমান বাদল সাহেব, কালকে একসাথে আমরা ঢাকা থেকে এসেছি, মহাখালী থেকে। রাতে 12টার সময় উঠেছি মহাখালী, আমরা নেমেছি মাহমুদপুর। উনি আমাকে অনেক আন্তরিকতার সাথে মহব্বত করেছেন, ভালোবাসা দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন। অনেক আন্তরিকতার সাথে আমরা আসছি। এরপরে তো ফজরের সময় এসে নামাজ পড়েছি, তাফসির মাহফিল ছিল, আবার আজকে মাহফিল করে চলে যেতে হবে। কালকে জুমা আছে ঢাকায়, জুমা পড়ায় চলে যেতে হবে মুন্সিগঞ্জ, সেখান থেকে বগুড়া। এই যে দৌড়ঝাঁপ, সব মাহফিলেই দেখি মহিলাদের সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। পুরুষের ইমান কি দুর্বল নাকি? কি বলেন, পুরুষের ইমান দুর্বল? এই কথা বলেন না কেন? আপনাদের ইমান কি দুর্বল? বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই তো অনেক শক্তিশালী হয়ে গেছে। শুনবেন না আল্লাহ যে কোরআন তেলাওয়াত করে শোনাবে জান্নাতে? শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবেন, তোমাদেরকে যে সিংহাসন দেয়া হয়েছে এই সিংহাসন ছাড়া তোমরা আর কোনো নিয়ামত চাও কিনা? জান্নাতীরা বলবে, ইয়া রব্বুল আলামিন, আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন এর থেকে আর কি নিয়ামত দিবেন? এটা তো অনেক উত্তম নিয়ামত, এর থেকে আরো কোনো বড় নিয়ামত আছে কি? এবার আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে তলব করবেন, ডাক দিবেন। দাউদ নবীকে ডাক দিয়ে বলবেন, নবী কোরআন তেলাওয়াত করেন। যেই নবীর কোরআন তেলাওয়াতে সমুদ্রের মাছগুলো কিনারে চলে আসতো। সুবহানাল্লাহ। জান্নাতবাসী বলবে, আল্লাহ কি অবাক করে দিলেন,
এবার আবার রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আরো কোনো নিয়ামত তোমাদের প্রয়োজন আছে কি? আল্লাহ বলবে, আর কি নিয়ামত চাই, এর থেকে তো আর নিয়ামত নাই। আল্লাহ মমতাজ বলে মোদিরে যে বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী পাঠাইতে হবে। কেন? হিন্দুরা নিরাপদে নাই। স্বাধীনতার সময় মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয় নাই, দেখেন নাই আপনারা? মন্দির পাহারা দেয় নাই। আর চট্টগ্রামে কি করলো? আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে তারা গলা জবাই করে কেটে ফেললো, মেরে ফেললো। আমরা তারপরেও ধৈর্যের পরিচয় দিয়েছি। পশ্চিমবঙ্গের মমতাজ তারা বলে এই ভারত বাহিনী যদিও আমাদের শান্তি রক্ষা, এই যে বাংলাদেশের শৃঙ্খলাবদ্ধ মুসলিমদেরকে, ঐক্যবদ্ধ মুসলিমদেরকে তারা বিশৃঙ্খলা করতে চায়। 28 লক্ষ হিন্দুত্ববাদ যদি এক পক্ষ দাঁড়ায়, আমার 14 কোটি মুসলিমের 2 হাত যদি কালেমার শক্তি নিয়ে দাঁড়িয়ে যায়, তাহলে 28 কোটি হিন্দুত্ববাদ বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের জমিনে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মুসলিম উম্মাহ এক এবং ঐক্যবদ্ধ আছেন কিনা? বাংলাদেশকে ঠিক রাখার জন্য আমরা সবাই একই প্ল্যাটফর্মে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, এটা তখনই সম্ভব হবে যখন আমরা কোরআনের সাথে কি রাখবো? মহাব্বত রাখবো। কোরআনের সাথে কি রাখবো? মহাব্বত রাখবো। এবার আমরা ধারাবাহিক আলোচনায় আবার ফিরে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন চলে আসলেন আমাদের কাছে। এবার এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কেন এসেছো, তোমার কাজ কি, তোমার কর্মসূচি কি, কোরআন কি জবাব দেয় জানেন? কোরআন জবাব দিচ্ছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমি এমন একটা কিতাব নাজিল করলাম যেই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। প্রিয় ভাইরা আমার, এভাবে কোরআনকে যদি একের পর প্রশ্ন করতে থাকেন, কোরআন জবাব দিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের নাম জিকির। আমি কোরআনকে হেফাজত করব। হেফাজতের মাধ্যম 4টা। একটা হলো জিলদের মাধ্যমে, এই যে জিলদ আকারে 2টা মোলটের ভিতরে পুরা কোরআন আছে না নাই, একটা সংরক্ষণের মাধ্যম। আর একটা মাধ্যম হলো জিবরাইল আমিনের কপালে 30 পারা লিখে দিয়েছেন কে? আল্লাহ। জিবরাইলের কপালটা তাহলে কত বড়! জিবরাইলের কপালের মধ্যে 30 পারা লিখে রেখেছেন আল্লাহ। আর কোথায় লিখে রেখেছেন? আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি লৌহে মাহফুজে কোরআনকে সংরক্ষণ করেছি। আরেকটা সংরক্ষণের মাধ্যম কি? ইন্না নাহনু নাযালনা যিকরা। এই কোরআনকে আমি নাজিল করেছি, আমি সংরক্ষণ করব। আরেকটা সংরক্ষণের মাধ্যম কি? আরেকটা সংরক্ষণের মাধ্যম হলো বিশ্বের হাফেজে কোরআন, হুফাজুল কোরআন, ঠিক কিনা? আপনি 10টা 15টা 25-30টা ফ্ল্যাটের মালিক, কোটি টাকার গাড়িতে ঘোরেন, কিন্তু আপনাকে 200 মানুষও চিনে না। অথচ একজন ছোট্ট বাচ্চা যে হাফেজ হয়েছে, 172-180 দেশকে জয় করে বাংলাদেশকে উড্ডীন করেছে, ঠিক কিনা? সোলার ঘরে থাকে, টিনের চালের নিচে থাকে, কেউ তাকে চিনত না, একেবারে গরিব, মধ্যবিত্তও না, নিম্ন শ্রেণীর মানুষ। কোরআনের বদৌলতে আল্লাহ এমন চমকায় দিয়েছেন, পুরা পৃথিবীবাসী তাকে চিনে। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না ক্ষতি? কোরআনের সাথে সম্পর্ক রাখলে কোনো ক্ষতি নাই, লাভ আর লাভ। প্রিয় ভাইরা আমার, এবার কোরআনকে যদি কেউ না শিখে তাহলে তার কি অবস্থা হবে সেটাও আল্লাহ তুলে ধরেছেন। এতক্ষণ শুনলেন কোরআনের গুরুত্ব, কোরআন কোথায় থেকে এসেছে। এবার শুনেন, কোরআন যদি কেউ শিখে না শিখে মারা যায় তার অবস্থা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, 18 পারা 9 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের প্রথম আয়াতে আল্লাহ বলেন, এই যে সূরা আমি নাজিল করলাম, এটা আমি শিক্ষা করা ফরজ করে দিলাম। তাহলে কোরআন শিক্ষা কি ফরজ? নামাজ পড়া কি? রোজা রাখা কি? হজ করা কি? যাকাত দেওয়া কি?
আল্লাহ পাক বলেন সূরাতুন আনজালনা ওয়া ফারাদনাহা, এই কোরআন শিক্ষা করা ফরজ করলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব কেন কোরআন পড়ো নাই দুনিয়ার জীবনে। ফাওয়ারাব্বিকা, তোমার রব জিজ্ঞাসা করবেন, লানাসআলান্নাহুম আজমাইন, কেন কোরআন তারা পড়েনি, কেন কোরআন বোঝেনি, কেন কোরআন থেকে দূরে ছিল, কেন কোরআনের বিধান অনুযায়ী সমাজ পরিচালনা করা নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বারবার আল্লাহ এইভাবে জিজ্ঞাসা করতে থাকবেন। এক পর্যায়ে এক শ্রেণীর উম্মতের জন্য, আমাদের মতো উম্মতের জন্য আল্লাহ মামলা দায়ের করবেন কার কাছে? আল্লাহর কাছে। রাসূল মামলা দায়ের করবেন আল্লাহর কাছে। সেই কথাটা আল্লাহ সূরা ফুরকানের মধ্যে 18 পারাতে চমৎকার ভাবে তুলে ধরেছেন। ও ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাশরের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য মামলা দায়ের করবেন। কেমন মামলা? ওয়াকালার রাসূল, রাসূল বলেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, এই যে আমার সম্প্রদায় কওম উম্মতে মুহাম্মদী, হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে ছেড়ে দিয়েছে, পড়ে নাই, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআনের বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রিয় ভাইরা আমার, একটা সন্তান প্রকাশ্যে মদ খায়, একটা সন্তান প্রকাশ্যে জিনা করে, একটা সন্তান প্রকাশ্যে চুগলখড়ি করে, মারামারি করে, হিংসা ফাসাদ রক্তপাত ঘটায়, এমন সন্তানের কাছে আমরা মেয়ে বিয়ে দিবনি? কথা বলেন না কে? মেয়ে বিয়ে দিবেন? প্রকাশ্যে গাঞ্জা খায় মেয়ে বিয়ে দিবেন? কেন দিবেন না? খুবই খারাপ ছেলে, মেয়ে যদি এর কাছে দেওয়া হয় মেয়েকে আমান রাখবে না, মেরে শেষ করে ফেলবে। পক্ষান্তরে এটা আপনি বুঝলেন দৃশ্যমান এই কারণে, কিন্তু একটা ছেলে যখন নামাজ পড়ে না, তার কাছে তো ঠিকই মেয়ে বিয়ে দেন কি না? কথা বলেন না কে? নামাজের হুকুম কি ফরজ না? অনেক হাদিসের মধ্যে এসেছে যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় তাহলে কাফেরও হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শেখার প্রতি উদ্বুদ্ধ করেছেন। মামলা পাওয়ার পরে আল্লাহর ফর্মুলা কি হবে, কর্মসূচি কি হবে? রাসূল তো মামলা করেছেন, এবার আল্লাহ বলেন আনতাহবাতু আমালুকুম, আমি তোমার মামলা পাওয়ার পরে তাদের আমলগুলো বাতিল করে দিব। যদি তারা ছোট কোনো আমল করেও থাকে সেটা বাতিল হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু আমল বাতিল করব না, বরং তাদেরকে কিয়ামতের দিন আমি কেমন ভাবে উঠাবো সেটাও আল্লাহ বলেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার জীবনে কোরআনের মুখ থেকে, কোরআন থেকে যারা নিজেকে সরিয়ে রাখবে, আল্লাহ বলেন দুনিয়ার জীবনকে আমি তাদের জন্য সংকীর্ণ করে দিব। শুধু এতটুকু না, নাউজুবিল্লাহ বলেন, দুনিয়ার জীবন তাদের জন্য সংকীর্ণ করে দিব। এরপরে কলার তাদেরকে আমি কিয়ামতের দিন অন্ধ করে তুলব। চক্ষুষ্মান দুনিয়াতে ছিল কিন্তু কিয়ামতের দিন অন্ধ। এবার আল্লাহর কাছে বলবে, ক্বালা রব্বি, হে আমার রব, লিমা হাসারতানি, আপনি আমাকে আমা কেন অন্ধ করে তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি দুনিয়ার জীবনে চোখে দেখতাম। আল্লাহ বলবে, আমি তোমার কাছে আয়াত পাঠিয়েছিলাম, ফানাসিতাহা, তুমি তা ভুলে গিয়েছিলা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। শুধু এতটুকু না, আরো কি শাস্তি হবে দুনিয়ার জীবনে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা, নাউজুবিল্লাহ, কিয়ামতের দিন তাদের মুখের উপর ভর দিয়ে আমি তাদেরকে তুলব। ওয়া নাহশুরুহুম আলা বুজুহিহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুখের উপর তারা ভর দেবে, হামাগুড়ি দিবে। মানুষ হাঁটে পা দিয়ে আর ছাগল বকরি হাঁটে পা দিয়ে, কিন্তু কিয়ামতের দৃশ্য হবে মানুষ মুখের উপর দিয়ে ভর দিয়ে হাঁটবে। অবস্থা হবে কি? উমিয়ান, অন্ধ হয়ে যাবে, বধির হয়ে যাবে, কানে শুনবে না, কথাও বলতে পারবে না, চিৎকার করতে পারবে না, আল্লাহ কষ্ট হচ্ছে, এমন অবস্থা তৈরি হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কোরআনের জিকির থেকে, কোরআনের আলোচনা থেকে, কোরআনের বিধান থেকে যারা এই মুখ ফিরিয়ে নিবে তাদের এই সমস্ত শাস্তি নির্ধারণ করেছেন কে? আল্লাহ। প্রক্ষান্তরে আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিলেন, যারা কোরআন দুনিয়াতে শিখবে তাদের অবস্থা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথা স্বীকারোক্তি দেওয়ার পর এই কথার উপর তারা স্থির থাকবে, অটল থাকবে, এখান থেকে সরবে না। রবকে আল্লাহ। সুতরাং রব যখন আল্লাহ ঘোষণা করবে তখন সে মাজারে যায় সেজদা করবে না, তখন সে মাজারের জন্য মানত করবে না, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য ফেরেশতা নাজিল হবে। এক পর্যায়ে ফেরেশতারা বলতে থাকবে, তুমি কোরআন দুনিয়ার জীবনে পড়েছিলা, আমরা তোমাদের সাথী ছিলাম, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু ছিলাম, ও ফিল আখিরাহ, এবং আখিরাতের জীবনেও আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনকে মান জাআলা আমামাহু কাদামাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যহরিহি কাদামাহু ইলান নার, কোন ব্যক্তি যদি কোরআনকে সামনে রাখে, পাথেও হিসাবে কোরআনকে গ্রহণ করে, তাহলে তার ফয়সালা যদি জাহান্নাম হয়। কোরআনকে যদি দুনিয়াতে মহব্বত করে, কিয়ামতের দিন কোরআন তার পক্ষে সাক্ষী দিবে, তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন তার পক্ষে সাক্ষী দিতেই থাকবে। কিন্তু কোরআনকে যদি কেউ পিছনে রাখে, সমাজ পরিচালনার জন্য, পরিবার পরিচালনার জন্য কোরআনকে ভালোবাসে না, মহব্বত করে না, যখনই কোরআনের বিধান চলে আসে কানের মধ্যে সিবি ঢুকায় দেয়, আল্লাহ বলেন এই শ্রেণীর লোকের জন্য কোরআন বিপক্ষে সাক্ষী দিবে, তাকে জাহান্নামে না নেওয়া পর্যন্ত কোরআন তার বিপক্ষে সাক্ষী দিবে। এজন্যই নবী বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। প্রিয় ভাইরা আমার, একটা আয়াত শুনেন, এই আয়াতটা বলে আপনার আলোচনা শেষ করছি। জান্নাতবাসীরা আর জাহান্নামবাসীরা দুইটা দল দুই পাশে থাকবে। জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে দেখতে থাকবে জান্নাত থেকে, আর জাহান্নামবাসীরা জাহান্নামীদেরকে দেখতে থাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাকবে আর জাহান্নামীরাও জান্নাতীদেরকে ডাকবে। আল্লাহ এই কথা তুলে ধরেছেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা ওয়ানাদা আসহাবুল জান্নাতি, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা, আমাদের রব আমাদের সাথে যে অঙ্গীকার করেছিলেন, আমাদের সাথে যে ওয়াদা দিয়েছিলেন, সেই ওয়াদা রব্বুনা হাক্কান, আমরা সত্য পেয়েছি, আমরা সেই ওয়াদা বাস্তবায়িত হয়েছে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ফাহাল ওয়াজাদতুম, তোমরা কি পেয়েছনি? তোমাদের সাথে তোমাদের রব যে অঙ্গীকার করেছে, ওয়াদা দিয়েছে, ফাহাল ওয়াজাদতুম ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদের অঙ্গীকার ওয়াদা পূরণ করেছে কিনা? তারা বলবে, তাদের মধ্য থেকে একজন মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিবে, ফাআযানা মুআজ্জিনুম বাইনাহুম, তাদের মধ্য থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবে, আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন, যারা জালেম তাদের উপর আল্লাহর লানত। প্রিয় ভাইরা আমার, এবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামবাসীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, জান্নাতীদেরকে বলবে, আল্লাহ পাক তোমাদেরকে যে পানি দিয়েছে আর তোমাদেরকে যে রিজিক দিয়েছে, আমাদের তো খুবই পিপাসা, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে অবস্থা খারাপ, একটু পানি দাও না, পান করি। শেষ করে দিচ্ছি আলোচনায় আয়াতটা পড়ে। এবার জান্নাতীরা কি বলবে দেখেন, ক্বালু, জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতীরা জাহান্নামবাসীদেরকে বলবে, জাহান্নামীরা, ইন্নাল্লাহ হাররামাহুমা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই যে জান্নাতের পানি এবং খাবার, এটা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। এজন্য কেউ কাউকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার সন্তান আপনাকে চিনবে না, কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখেন,
কোরআনকে যদি ভালোবাসেন, কোরআনকে যদি মহাব্বত করেন, কোরআনকে যদি তেলাওয়াত করেন, তাহলে ইকরা কিতাবাক ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইলা মা তালাউ। আল্লাহ বলবেন কোরআন দুনিয়াতে যেভাবে পড়েছো এভাবে আখিরাতেও পড়তে থাকো, আর তোমার মানজিল, তোমার ঠিকানা, তোমার ফ্ল্যাট নাম্বার ওই জায়গায় গিয়ে শেষ হবে যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে চান কিনা? কে কে চান হাত তোলেন। আল্লাহ গো, এই যে রাত্রিতে, আজকে ফজিলতপূর্ণ জুমার রাত্রিতে তোমার অনেকগুলো বান্দা হাত তুলেছে। রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শিক্ষা করে এরপরে তোমার কবরের মেহমান বানায়।